আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে এই পুকুরে গোসল করতে এসে আমার মায়ের কানের একটি স্বর্ণের দুল হারিয়ে ফেলে এই পুকুরে। অনেক খোঁজাখুঁজি করার পরেও সেই কানের দুলটি খুঁজে পাওয়া যায়নি। মার গোসল করা শেষ, যখন সে উঠে আসবে তখনই কানের একটি দুল পানিতে পড়ে যায়। তাৎক্ষণিক আমরা 4-5 জনে মিলে সেইখানে নেমে অনেকক্ষণ ডুবিয়েছি কিন্তু খুঁজে পাইনি। অনেকক্ষণ পানিতে থাকার কারণে আমাদের ঠান্ডা লেগে যায়। আমাদের এক কাকা বলতেছে, বাড়িতে ঝাঁকি জাল নেই, ঝাঁকি জাল নিয়ে আসো, ঝাঁকি জাল ফেলে দেখি কানের দুল আসে কিনা। ঝাঁকি জাল আনার পর 2-3 ঘন্টা লাগাতার ফেলা হলো পানিতে, কিন্তু স্বর্ণের দুলটি পাওয়া গেল না। সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হলো এখন আর খোঁজা হবে না, পানি যখন কমবে তখন এটা খোঁজা হবে। আপাতত যেখানে পড়েছে সে জায়গায় ঝাঁটা ফেলে আটকে রাখা হোক, যাতে করে কেউ না নামতে পারে। কিছুদিন পর পানি কিছুটা কমেছে, স্বর্ণ খোঁজার লোক আনা হলো যারা কিনা স্বর্ণ খুঁজে দেয়। পানিতে নেমে তারা তাদের পদ্ধতিতে স্বর্ণ খুঁজতেছে। স্বর্ণ খোঁজা লোকেদের সাথে আমাদের একটি চুক্তি হয়েছে, স্বর্ণ খুঁজে পেলে টাকা দেব, না পেলে টাকা দেব না। যেভাবে স্বর্ণ খোঁজা হচ্ছে এই পদ্ধতিকে সনাতন পদ্ধতি বলা হয়। বহু বছর ধরে তারা এই পদ্ধতিকে কাজে লাগিয়ে জীবিকা নির্বাহন করে। বংশ পরম্পরায় তারা এই কাজ করে থাকে। একের পর এক প্রজন্ম এই কাজ করে আসছে, তারা করতেছে, তাদের ছেলে মেয়েরাও এই কাজ করবে। তাদের এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তারা বলতেছে এই জায়গায় যদি পড়ে থাকে তাহলে আমরা পাবোই, এই জায়গায় যদি একটি সইও পড়ে সেটাও আমরা খুঁজে পাবো। এতটা নিখুঁত তাদের কাজ। এত নিখুঁতভাবে খোঁজাখুঁজি করার পরে ওই কানের ডলটি খুঁজে পাওয়া গেল না। এতে করে যারা খুঁজতেছে তাদের মনও খারাপ, আমাদের মনও খারাপ। কারণ তারা খুঁজে পেলে কিছু টাকা পেত, আমরা পেতাম স্বর্ণ। 2 লক্ষ টাকার উপরে ভরি স্বর্ণ। এই সময় স্বর্ণ হারানো মানে অনেক কিছু, মন তো খারাপ হবেই। তার মধ্যে মা বোনদের সবচেয়ে পছন্দের জিনিস হলো স্বর্ণ। সেটা হারিয়ে গেলে যে কোনো মানুষেরই মন খারাপ হবে। আমার মাকে বললাম, মন খারাপ করো না, আল্লাহ যা করে ভালোর জন্য করে। মাকে বললাম, মন খারাপ করো না, আল্লাহ চাইলে তোমাকে এর চেয়ে দ্বিগুণ স্বর্ণ দিবে। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।